গুরুদেব 3টা পান চাইছে, কি হবে? 3টা পান কার কার আসন হলো? গুরুদেবের আসন, ভাগবত ভগবানের আসন, আর তোমার পূর্বপুরুষে যতজন চলে গেছে তাদের আসন। বুঝা গেল? তাহলে পূর্বপুরুষ আশীর্বাদ করবে, জানা গেল গোত্রের সঙ্গে। তাহলে এইবারে বাবাকে প্রশ্ন করছি, মাদের প্রশ্ন করব। তোমার মাতাজির নাম কি? ফুল্লরা। বাহ, ফুল্লরা মা, তোমাকে জিজ্ঞেস করি তোমার বাড়ির কতজন? ফুল্লরা বলো, তোমার মা বাড়ির কতজন? তাড়াতাড়ি বলো। 5 জন। নাম? হ্যাঁ, তাহলে একটু ভুল হয়ে গেল। যদি করবিরে হরি সাধন, দেহ তত্ত্ব আগে জানে মন, দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন স্থানেতে বৃন্দাবন, দেহের মধ্যে বিরাজ করে শ্রী রাধা মদন মোহন। 100 ভাই কৃষ্ণকে দরকার নাই বলেছিল। 100 ভাই, শাস্ত্রসঙ্গত কথা বলছি, কারো যদি সন্দেহ থাকে প্রশ্ন করবে। 100 ভাই কৃষ্ণকে দরকার নেই, 5 ভাই বলছে কৃষ্ণ ছাড়া চলার উপায় নেই। তো 100 ভাই কি পৃথিবীতে আজ গৌরবের সঙ্গে বেঁচে আছে? হ্যাঁ কি না? নেই। কিন্তু 5 ভাই, তাদের গৌরবের সঙ্গে এখনো পতাকা উড়ছে। তাহলে সেই 5 ভাইকে? ব্যাস ব্যাস, সুন্দর উত্তর। আর 100 ভাই ছিল দুর্যোধনের বংশধর, তারা কেউ নেই, ধ্বংস হয়ে গেছে। শুধু সে নয়, তার বংশকে নিয়ে টেনে নিয়েছে। কেন? কৃষ্ণকে বাদ দিয়ে হিসাব করছে। তাহলে তোমার বাড়ির কতজন বললে? 5 জন, আর 2 জন বাড়বে। হয়তো শুনিনি একথা কোনোদিন, তাই উত্তর দিতে পারলাম না, এতে দুঃখ করো না। যদি কৃষ্ণ যদি এই হৃদয় মন্দিরে না থাকতো, এই অধমমুরারি কি এইভাবে কথা বলে চলতে পারত বাবা? না না, কৃষ্ণকে বাদ দিয়ে হিসাব করলে আমাদের কাজ সফল হবে। 5 ভাই বলেছে আমার কৃষ্ণ ছাড়া চলার উপায় নেই। তাহলে কৃষ্ণই হলো আমাদের হৃদয়ের অন্তর্যামী। কি অন্তর্যামী কিনা? তাই কৃষ্ণকে বাদ দিয়ে হিসাব করলে ভুলে যাবে। যার ঘরে 5 জন আর 2 জন বাড়বে। কত বাড়বে? টোটাল 2 জন, 60 জন হবে। ঠিক আছে তো? তাহলে মা তোমার বাড়ি কোথায়? গোপালপুর। স্বামীর বাড়ি গোপালপুর। বাপের বাড়ি কোথায়? পাশাপাশি। তাহলে স্বামীর বাড়ি গোপালপুর, বাপের বাড়ি গোপালপুর। তোমার ঘর কোথায়? না, আমি তো বাড়ি বলিনি, আমি বলছি তোমার বাড়ি, স্বামীর বাড়ি, মামার বাড়ি, পিসির বাড়ি, কাকার বাড়ি, দিদার বাড়ি, বাড়ি 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 বাড়ি। কিন্তু ঘর কোথায় জানা দরকার না? দরকার নেই। তাহলে ঘর আলাদা, বাড়ি আলাদা। যাকে ভাড়া বাড়ি বলা হয়। এক কথা, আমরা কিন্তু এই যে তারক বাবুর বাড়ি, বানেশ্বর বাবু, বানেশ্বর বাবুর বাড়ি, এটা বাড়ি বলা হচ্ছে, কিন্তু ঘর বলা হয়নি। মা বিয়ে করে যখন এলো, কোথায় যাচ্ছ? স্বামীর বাড়ি। ছেলে যখন বিয়ে করতে যাচ্ছে, মাকে প্রণাম করতে যাচ্ছে, মা আমি দাসী আনতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। ঘর কোথায়? কি? তাহলে এই ঘরটাকে জানতে হবে। ঘরের ঠিকানা যদি না জানি, ঘরে যাব কি করে? তাহলে ঠিকানা জানতে হবে। তাই একটি গানের মধ্যে ঠিকানা পেয়ে যাবে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত সুদাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বিকসম হইনু। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় না বকা, চতুর। এরপরে নিজের বাড়ির ঠিকানা দিচ্ছি। ওকে স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, ক্ষীরোদ সাই বৈকুণ্ঠনাথ কমলার পতি। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি। তাহলে সবার মানে কি গো মা? ঘরের ঠিকানা পাইছ তো? কোথায় ঘর? তাহলে এটা স্বামীর বাড়ি, বাপের বাড়ি,
এটা ভাড়া বাড়ি। তাহলে আমরা নিজের ঘরের ঠিকানা না যদি জানি তে ঘর যাব কি করে? বাড়িয়ে বাড়িয়ে ঘুরতে হবে কি? তাহলে আমাদের বাড়ির যতজন, শুধু এই মাকে 5 জন দিয়ে 7 জন করিনি, যার বাড়িতে 10 জন তার বাড়ির 12 জন হবে। কেন? রাধা কৃষ্ণকে সঙ্গে রাখতে। দুর্যোধন সঙ্গে না রেখে অধর্মের প্রতীক হয়ে গেছে, আর পঞ্চপাণ্ডব সঙ্গে রেখে ধর্মের প্রতীক হয়ে গেছে। বাস, তাহলে আমাদের বাড়ি কোথায় জানা গেল, ঘর কোথায় জানা গেল। এইবারে বলতে হবে যে ভগবান কোথায় থাকে, ভগবানের কাজ কি, ভগবানকে কি দেখেছো, ভগবান কি খায়। 4টা প্রশ্ন। ভগবান কোথায় থাকেন? কে উত্তর দিবে? ভগবানকে কে দেখেছো, ভগবান কোথায় থাকেন, ভগবানের কাজ কি, ভগবান কি খায়। প্রশ্নগুলো প্রয়োজন কি না? আমরা যে ভগবান ভগবান বলছি, ভগবান কি করেন? খাটি তো খাই, গত থাকলে খেটে খেতে পাবো, আর ভগবানের নাম করলে খেতে দিবে? বাবা খেতে দিবে নি? হ্যাঁ কি না? আমরা তো মুখে বলেই খালাস হয়ে গেছি, কিন্তু ভগবানের কাজ কি সেটা জানতে হবে। এক সময় পৃথিবীটা জলের তলায় ছিল, পৃথিবীর কোনো মানুষ ছিল না, কোনো ঘর নেই, বাড়ি নেই, গাছ নেই, পালা নেই, পৃথিবী জলমগ্ন। ভগবান চিন্তা করলেন, আমি পৃথিবীটাকে যদি না আড়াই ডাঙ্গায় তুলি, কোনোদিন জীব আর জলের উপরে বাঁচতে পারবে না। কোনো মানুষ কি জলে বাস করবে? ত্রিভুজ মুরলীধরী ভগবান কৃষ্ণ তার নিজের শক্তি দিয়ে নিজেকে প্রকাশ করলেন। একটি 1 কোটি সূর্যের তেজ জ্যোতির্ময় পুরুষ, তিনি নিজেকে ত্রিভুজ রূপে প্রকাশ করে তিনি প্রকৃতি পুরুষ সৃষ্টি করলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাই পৃথিবীর প্রারম্ভে নিজেকে প্রকাশ করে নিজের দক্ষিণ অঙ্গ থেকে 5 জনকে সৃষ্টি করলেন। যিনি নিতাই চাঁদের কথা বলল, ধরণীধর পৃথিবীকে ধরে রাখছে, নিতাই চাঁদ, সেই নিতাই চাঁদ প্রথম ভগবান থেকে সৃষ্টি হলো। তার নিজ অঙ্গ মহাবিষ্ণু শঙ্কর্ষণ। কি নাম হলো? কলিযুগে যে নিতাই চাঁদ, উনি হলো প্রথম ভগবানের অবতার, হলো মহাবিষ্ণু শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ থেকে সৃষ্টি হলো, এই মহাবিষ্ণু থেকে সৃষ্টি হলো গর্ভদেশাই বিষ্ণু, কার্ণদেশাই বিষ্ণু, ক্ষীরোদশাই বিষ্ণু, শেষশাই বিষ্ণু। এরা পুরুষ না প্রকৃতি? এদের যে নাম বলা হলো পুরুষ অবতার। কি? তাহলে মানুষ যদি সৃষ্টির প্রয়োজন হয়, প্রকৃতির দরকার। তাই ভগবানের বাম অঙ্গ থেকে তথা কৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি হলো রাধা, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী। ভগবান শ্রী বিষ্ণুকে ডাক দিয়ে, শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ বিষ্ণুকে ডাক দিয়ে তার সঙ্গে লক্ষ্মী সরস্বতীর বিবাহ দিল। আচ্ছা, সরস্বতীর স্বামীর নাম কি? কে বলবে? যারা পড়াশোনা করছো, সরস্বতীর পূজা আরাধনা করো, স্বামীর নাম কি? হ্যাঁ, যারা জানলো বললো বিষ্ণু, কেউ বলে ব্রহ্মা, না বিষ্ণু। লক্ষ্মী সরস্বতী হলো ভগবান বিষ্ণুর ভার্যা। ব্রহ্মাকে সাবিত্রীকে বিয়ে দিল, মহাদেবকে পার্বতীকে বিয়ে দিল, বিবাহ কার্য চলল। মা রাধারানী আরাধনা, তিনি ভগবান গোবিন্দের আরাধনার জন্য রয়ে গেলেন। এরপরে গর্ভদেশাই বিষ্ণু নাভিকমল থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মা দেখলো পৃথিবী জলমগ্ন। এই জলমগ্ন দর্শন করে তিনি কি করলেন না, চিন্তা করলেন আমি কে, কোথা থেকে এলাম। অথ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মা জিজ্ঞাসা করছে আমি কে। তাহলে আমাদেরও প্রশ্ন আসে আমি কে। কি ব্রহ্মা যখন জিজ্ঞেস করলো আমি কে, কে আমি, কেন আমি, যারে ত্রাপত্রয়, আমি একলা কেন কষ্ট পাচ্ছি, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে মানুষ, আমি কেন একা। ব্রহ্মা থেকে, জলের তলা থেকে তপ তপ দুটো শব্দ হয়ে ভগবান বিষ্ণুকে তপস্যার ইঙ্গিত দিলেন। আর যখন মহা তপস্যায় বসলেন ব্রহ্মা,
তখনই ব্রহ্মার সামনে চতুর্ভুজ নারায়ণ দর্শন দিলেন। এই নারায়ণ দর্শন দিয়ে ব্রহ্মাকে সৃষ্টির দায়িত্ব করলেন। ব্রহ্মা, আমি তোমার মাতা, আমি তোমার পিতা, তুমি পৃথিবীর জীব সৃষ্টি করো। যখন জীব সৃষ্টি শুরু হয়ে গেল, এই প্রশ্নের উত্তরে ব্রহ্মা বলল, আমি যখন জীব সৃষ্টি করব কোন জ্ঞানে আর কোথায় দাঁড়াবে? ভগবান তখন চিন্তা করলেন, কথাটা তো সত্য, জলে তো মানুষ দাঁড়াবে না, তাহলে আমাকে পৃথিবীটা কোথায় আছে জানতে হবে। ভগবান এত বড় পৃথিবীটা কোথায় আছে ধ্যানের দ্বারা জানলেন, পৃথিবীর জলের তলায়। তখনই ভগবান বরাহ অবতার হয়ে পৃথিবীটাকে নাকের ডগায় আড়াই তুললেন, 3 ভাগ জল 1 ভাগ স্থল করলেন। তাহলে ভগবান কত শক্তিমান যে পৃথিবীটাকে নাকের ডগায় করে আড়াই তুললেন। তাহলে যে জল থেকে তুললো, এই পৃথিবীটা কার? কার? ভগবানের। তাহলে আমাদেরকে তার জায়গায় বাস করতে দিচ্ছে না তিনি আমার জায়গায় আছে? কোনটা? তাহলে ভগবানের জায়গায় বাস করে আছি। এক কথা, সমস্ত পৃথিবীর যত ভূমি সম্পদ, জল সম্পদ, বৃক্ষ সম্পদ, লতা পাতা থেকে যা কিছু বীজ সম্পদ সব ভগবানের। তাহলে আমাদের দান করে দিল, আমরা সেটা ভোগ করছি। কি ভগবান এই সৃষ্টির দায়িত্ব দিয়ে ব্রহ্মাকে বললেন। ব্রহ্মা হাত জোড়ো করে বলছেন, প্রভু আমি কোন জ্ঞানে সৃষ্টি করব? তখনই ভগবান বললেন, ব্রহ্মা, পৃথিবী ছিল না, আমি ছিলাম। পৃথিবী আছে, আমি আছি। পৃথিবী থাকবে না, আমি থাকব। অতএব আমি তোমার সমস্ত শক্তি দান করলাম, তুমি জীব সৃষ্টি করো। কোন জ্ঞানে? না 4টি শ্লোক ভাগবত দিল। 4টা শ্লোকের দ্বারাই দিব্য জ্ঞান অর্জন হয়ে গেল ব্রহ্মার। তাহলে ভাগবত কতদিন আগে শুরু হলো? কলিযুগ না দাপর যুগ না ত্রেতা যুগ না সত্যযুগ না তারও আগে? এখনো সত্যযুগ শুরু হয়নি, দেবলোকে ওগুলো সৃষ্টি চলছে। যুগ বলে এখনো কিছু হয়নি। এরপরে যখন যুগ পরিচিতি এলো, তখন একটা শুভ দিন এলো। যুগে মানুষ যদি তৈরি হয়, সৃষ্টি হয়, মানুষ কি খেয়ে বাঁচবে তার চিন্তা কে করবে? গৃহস্বামী না এই যে গৃহের গৃহস্বামী না তার সদস্যগণ? খাবার চিন্তা কে করে? গৃহস্বামী। তাহলে গৃহের স্বামী যদি একজন হয়, এই জগৎ স্বামীর নাম কি? ভগবান শ্রী কৃষ্ণ। কলিযুগে জগতের নাথ বলে আসছে, জগতের নাথ, আমার নাথ, তোমার নাথ, জগতের নাথ কৃষ্ণ। কৃষ্ণ তিনি কি করলেন? তার 6টা ঐশ্বর্য প্রকাশ করলেন। প্রথম ঐশ্বর্য হলো সারা ব্রহ্মাণ্ড। দ্বিতীয় ঐশ্বর্য কি? না ব্রহ্মাণ্ডকে ভরণ পোষণ করার জন্য বীজ সৃষ্টি করলেন। দ্বিতীয় ঐশ্বর্য বীজ। আচ্ছা, গাছ আগে না ফল আগে? মায়েরা বলো, গাছ আগে না ফল আগে? গাছ আগে না ফল আগে? তাড়াতাড়ি বলো। গাছ আগে। আচ্ছা, এধারে দেখি, গাছ আগে না ফল আগে? ও দক্ষিণ পাড়া, গাছ আগে না ফল আগে? হ্যাঁ, গাছ আগে। উত্তর পাড়া বললো গাছ আগে, দক্ষিণ পাড়া দেখি পশ্চিম পাড়া কি বলে। আমি কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে উত্তর করছি, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, কে কিরকম শুনলো আমি তা জানতে চাইলাম। ভগবানের প্রথম ঐশ্বর্য ব্রহ্মাণ্ড, দ্বিতীয় ঐশ্বর্য বীজ। তাহলে বীজ থেকে গাছ হয় না গাছ থেকে বীজ হয়? আগে বীজ, ওইটাই তো ভগবানের দ্বিতীয় ঐশ্বর্য। আরে বীজ না দিলে কি গাছ হতো? তাহলে আজকে সেই বীজ রূপী, আচ্ছা বীজ আছে, কি না দিলে গাছটা অঙ্কুর হবে না? জল। তাহলে এই জলটা কার সৃষ্টি? ভগবানের। এই যে এত গরম হলো, কোনো সরকার কোনোভাবে ঠান্ডা আনতে পারলো না, কিন্তু গোবিন্দ সরকার যেদিন মনে করলো, তিনি বাতাস দিয়ে, বৃষ্টি দিয়ে তিনি ওয়েদার ঠান্ডা করে দিল। কি? হ্যাঁ, 3 ঘন্টায় সারা পৃথিবীকে ঠান্ডা করে দিতে পারে। তাহলে কার ইচ্ছা? ভগবানের ইচ্ছা। বাস। তাহলে দ্বিতীয় সম্পদ কি পেলাম? বীজ। তাহলে বীজটা
ভগবান। আচ্ছা, ভগবানকে কে দেখেছ? ভগবান কোথায় থাকে? দুটা প্রশ্নের উত্তর নেই। ভগবানকে যে দেখেছ হাত তুলো। ভয়ে কেউ হাত তুলেনি। তাহলে এই মুহূর্তে ভগবানকে দেখনি, তাহলে ভগবানকে আজ দেখতে চাও তো? নাহলে দড়ি দিয়ে বেঁধে রেখো। এত বড় ক্ষমতা দিচ্ছে ভগবান। যেদিন উদ্ধব ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র যখন দাপরলীলা শেষ করে চলে যায়, তখনই ভগবান কৃষ্ণের চরণে উদ্ধব কেঁদেছিল, ওগো ভগবান, আসছে ভয়ঙ্কর কলিযুগ। এই কলিযুগে তুমি কি ভাবলে যে তোমার ভক্তের উপরে অনেক অত্যাচার আসবে? ভগবান কৃষ্ণ বললেন, উদ্ধব, তুমি একটি ভালো কথা বলেছ। আমি কলিযুগে গ্রন্থরূপে অবতরণ করব। কি নাম হয়ে গেল? গ্রন্থ। গ্রন্থরূপে অবতরী সাক্ষাৎ গোলক হরি। আমি শব্দ ব্রহ্ম ভগবান, অহেতুকি কৃপা করি, অজ্ঞানতা দূর করি, জীবে কইব পেল ভক্তিদান। তাহলে কি নাম এলো? শ্রীমৎ ভাগবত ভগবান। কি এলো? তাহলে কেউ ভাগবত ভগবানকে দেখিনি, হ্যাঁ কি না? তাহলে আজকে কি প্রথম দেখলে ভাগবত ভগবানকে? তাহলে গ্রন্থরূপে অবতরী সাক্ষাৎ গোলকের হরি। বাড়িতে আসা মাত্রে ভাগবত ভগবানের আদর হয়েছে, শঙ্খ বেজেছে, কিন্তু সাহস করে হাত তুলতে পারেনি যে ভগবানকে দেখেছি। ওটা এক তত্ত্ব। আরেক তত্ত্ব কি এলো? রবি শশী তব চক্ষু, ওহে ভগবান, তোমার চরণে করি নিয়ত বন্দন। আচ্ছা, এই গোপালপুরে কি রবি শশী উঠেনি? রবিকে, শশীকে গীতাতে ভগবান কি বললেন? অর্জুন, আমি নদী নালা খাল বিল থেকে জল তুলে 8 মাস 4 মাস বিতরণ করি। তার মধ্যে যখন প্রকৃতি রুষ্ট হয়ে যায়, হাহাকার পড়ে যায়, আমি সে মাঝে মাঝে জল দেই, কিন্তু 4 মাস আমার বর্ষাটা বেশি দেই। কি? তাহলে কোন 8 মাস জল তুলে? না, আমি সূর্য হয়ে জল তুলি। তাহলে সূর্য দেখা মাত্রে ভগবান বলে জ্ঞান করতে হবে। সূর্য না এত আলো দিলে, ভগবান যদি না হতো, তাহলে কিন্তু এই আলো আমরা কি করে পেতাম? তাই সূর্যই ভগবান। সূর্যের আসল নাম কি? না, সূর্যের আসল নাম আদিত্য নারায়ণ। সূর্যের বাবা মার নাম কি? কশ্যপ অদিতি। তাহলে ভগবান কোথায় থাকে? ভগবানকে তাহলে দেখা গেল গ্রন্থরূপে মায়ের গর্ভে। আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। তাহলে গুরুরূপী যে যার গুরুরূপী ভগবান দরকে আসেন, কিন্তু আমরা জানি না। দাসেরে দাদা মাতিরে দাদা বলে সেটা নয়। তাই আজকে তাহলে ভগবানকে এ রূপে দেখা যায়। ভগবানের নিজস্ব তেজ 1 কোটি সূর্যের তেজ। তিনি যদি সরাসরি আসে, কোনো পৃথিবীতে কোনো গাছপালা থাকবে না। তাই তিনি এমনভাবে পৃথিবীতে উপকার করেন। তাহলে ভগবান কোথায় থাকেন? কোথায় থাকে? যত্র তত্র নেত্র পড়ে, তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। ভগবান আছেন। ত্রেতাযুগে ভগবান রামচন্দ্রের ভক্ত, তিনি দেখিয়ে দিয়েছিলেন ভগবান কোথায় থাকেন। তার নাম কি? হনুমান। তাহলে হনুমান ত্রেতাযুগে দেখাইছে ভগবান কোথায় থাকে। কোথায় থাকে? বক্ষ চিরে দেখালো সীতারামকে। তাহলে আমরা কি করে 5 জন বললাম বাবা? এই সীতারামকে তো হনুমান দেখিয়েছে এখানে থাকে 2 জন, থাকেনি? হনুমান দেখাইছে। তাহলে আমরা কিন্তু তাকে বাদ দিয়ে হিসাব করছি। আমার 5 জন, আমি, আমার স্বামী, আমার মা বাবা আর একজন ছেলে। তাহলে 5 জন হলো। ভগবানকে কি সঙ্গে নিয়েছি? তাহলে আজ থেকে ভগবানকে সঙ্গে নেবে তো? যার 10 জন 12 জন বলবে, যার 5 জন 60 জন।
তাহলে ভগবান সঙ্গে রইল। কিন্তু আমরা ছোটবেলা পড়েছি গুরুদেব যেটা বলবে সেটাকে রক্ষা করতে হবে। সকালে উঠে আমি মনে মনে করি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরু জানে, আমি যেন ভালো কাজ করি সেই মনে। বলিনি? পড়ছ? আমি ভালো সেই এক মনে যেন কাজগুলো করি, গুরুর আদেশ। তারপরে কি বলেছি? ভগবান কোথায় থাকে তার প্রমাণ দিয়েছি। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাই ভয়, বলি ভেদা ভেদ গান, হও সবে আগোয়ান, সাথে আছে ভগবান হবে জয়। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো জয় শ্রী রাধে, বলো বৃন্দাবন বিহারী লাল কি, বলো রাধা রানী কি, ভগবান প্রত্যেকের হৃদয়ে বিরাজমান কি জয়, ভগবান সঙ্গে আছে কোনো ভয় নেই কি জয়, শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমরা ভগবানকে সঙ্গে পেলাম নাকি? পেয়েছো তো? সবসময় সঙ্গে আছে। এরপরে আসবো আজকের একটি মজার ঘটনা। যারা ভগবানকে সঙ্গে রাখবে তাদের জন্য এমন একটি গাড়ি আসবে যেটা পয়সা নেবে না। বিনা পয়সায় কোনো গাড়ি চলে? চলে? কোনো টিকিট লাগবে না বলছে। মাগো ওই শাস্ত্র উন্নত হলো না, ওখানেও বহু টাকা খরচা হয়। কি প্রমাণ আছে? উনি যে বললেন শ্মশানে যখন যায় ওই গাড়িতে উঠলে টাকা লাগেনি, ও যারা লে যাবে তাদেরকে বেশ কিছু দিলে তবে লে যাবে। ওই এদিকে নাই দিলে ওদিকে খাওয়াইতে হবে, কাউকে বলে দিবে একটা ডেগ লেসো তবে যাবে। কি হয়নি? তাহলে ওতে খরচা লাগলো। কিন্তু আমার এখানে গাড়ি যেটা শাস্ত্র বলবে ওতে এক পয়সা অথচ রাস্তা কত দূর জানো? ৯৯,০০০ যোজন। আর গাড়ি কোনো রাস্তায় চলে না যে গাড়িটা আসবে। আমি শোনাবো, শাস্ত্রের সঙ্গত শোনাবো। ও গাড়ি, ওর কোনো রাস্তা এখনো তৈরি হয়নি। এরোপ্লেন যেমন উড়ন্ত রাস্তায় যায়, আমাদের এই গাড়ি আসবে তাদের জন্য যারা কৃষ্ণকে সঙ্গে রাখলো, যারা কৃষ্ণ নাম করলো, যারা কৃষ্ণ নাম ছাড়া কিছুই জানে না, তাদের জন্য আসবে। কি গো, একবার কৃষ্ণ নাম হবে নাকি? সবাই সেই গোলক বৃন্দাবনে যাবে নাকি? তাহলে সবাই মিলে বৃন্দাবনে গেলে কি বলতে হয়? কি বলতে হয় গো? তাহলে তোমরা শুধু রাধে রাধে বলবে তো? একবার নিজের ঘর দেখে আসি। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, সুর করবে রাধে রাধে, এইটুকু বলবে। আমি দুটো অক্ষর দেব, তোমরা দুটো অক্ষর দিয়ে সেটাকে গানটাকে সাজাবে। কি? বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বিশ্বভানু রাজনন্দিনী রাধে রাধে, কীর্তিদার কীর্তিদায়িনী রাধে রাধে, ললিতার ললিত তনু রাধে রাধে, বিশাখার প্রাণ সখী রাধে রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে, কৃষ্ণকান্তা শিরোমণি রাধে রাধে, ব্রজের মুকুট মণি রাধে রাধে রাধে, মহাভাব স্বরূপিণী রাধে রাধে, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে রাধে, শ্যাম গরবে গরবিনী রাধে রাধে, শ্যাম সোহাগে সোহাগিনী রাধে রাধে, শ্যাম জলদে সৌদামিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, মহাভাব স্বরূপিণী রাধে রাধে, নিধুবন বিলাসিনী রাধে রাধে, নিকুঞ্জ বল বিনাশিনী রাধে রাধে, রাস রস তাণ্ডবিনী রাধে রাধে, অপার করুণাময়ী রাধে রাধে, তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে, তোমার দাসী তোমায় ডাকে রাধে রাধে, দেখা দিয়ে প্রাণ রাখো রাধে
রাধে অদর্শনে প্রাণে মরি রাধে রাধে কোথায় ওগো প্রেমময়ী রাধে রাধে একবার ডাকে বৃন্দাবনে রাধে রাধে একবার ডাকে নিধুবনে রাধে রাধে একবার ডাকে রাধা কুণ্ডে রাধে রাধে একবার ডাকে শ্যাম কুণ্ডে রাধে রাধে একবার ডাকে গোপালপুরে রাধে রাধে কোথায় ওগো প্রেমময়ী রাধে রাধে তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে রাধা রানী গো কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী গো কৃপা করো কৃপা করে তুমি মোদের নিয়ে চলো না ওগো রাধা রানী গো কৃপা করো না গো কৃপা করো না ওগো কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না বলো বৃন্দাবন সে বলো কেসি ঘাট সে রাধে রাধে বলো বংশী বাজছে এই সবাই রাধে রাধে বলো বলো বংশী বাজছে রাধে রাধে বলো গিরিগোবর্ধন সে রাধে রাধে বলো বর্ষানা সে বলো ডাইনে বলো বলো বামে বলো রাধে 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 বল রাধে 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 বৃন্দাবনে চলো राधे 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 गो राधे 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 गो বলো জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 বলো দেনি সংখ্যা দেনি তাহলে বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি আলবেল্লা সরকার রাধা রানী কি বলো বৃন্দাবন বিহারিণী রাধা রানী কি ব্রহ্মাণ্ড জননী রাধা রানী কি আজকে আমরা গান করতে করতে কোথায় পৌঁছে গেলাম বৃন্দাবনে তাহলে আমরা এখন বৃন্দাবনে বসে আছি যখন বৃন্দাবনেশ্বরী রাধারানী বললেন যদি কেউ যদি বৃন্দাবনে না আসতে পারে আমি তার বাড়ি যাব ত্রিজগৎ এক করে দেব কেন স্বর্গমত পাতালে তীর্থ ভাগবত আশ্রয় আসছে কার কথায় ভক্ত প্রহ্লাদের কথায় তাহলে আজকে আমরা জানতে 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 বৃন্দাবনের খবর পেলাম তাহলে আমাদের ঘর গোলক বৃন্দাবনে দ্বিতীয় ঐশ্বর্য পর্যন্ত আছে ভগবানের কটা ঐশ্বর্য বলছিলাম 6টা তাহলে প্রথম ঐশ্বর্য ব্রহ্মাণ্ড আর দ্বিতীয় ঐশ্বর্য বীজ তৃতীয় ঐশ্বর্য কি না শ্রী এই যে বৃক্ষ লতা ফল টক ঝাল মিষ্টি সব বীজ ভগবান দান করলেন যখন সুন্দর একটা সংসার হলো ঘর বাড়ি হলো বৃক্ষলতা ফুল গাছ হলো ফল হলো ছোট ছোট ছেলে বাড়িতে এলো এই বীজ পিতা কৃষ্ণ এই বাড়িটা গাছপালা নিয়ে সুন্দর হলো না তাহলে শ্রী চতুর্থ ঐশ্বর্য কি না যশ কার যশ গাইবে যশ কার গাইবে যে আমাদের কিছু দিল তার যশ তাহলে ভগবান যা দিল তার যশ চতুর্থ ঐশ্বর্য যশ পঞ্চম ঐশ্বর্য জ্ঞান এলো এটা আর তারক মাইতির ঘর নয় কার ঘর ভগবানের ঘর জ্ঞান এলো পঞ্চম ঐশ্বর্য বৈরাগ্য তাহলে এই 5টা ঐশ্বর্য জানতে হবে ভগবানের কাজ কি না ভগবানের কাজ খুব দরিদ্র থেকে রাজপ্রাসাদে পাঠানো আবার ভগবানের কাজ খুব রাজপ্রাসাদ থেকে তাকে 5 তলা থেকে 1 তলা 1 তলা থেকে গাছতলা গাছতলা থেকে 6 তলা কি বলতো কার কাজ আমরা কি নিজে মনে কারোর বড় ঘরে জন্ম হতে পারবো আমাদের ইচ্ছা কারোর জন্ম মৃত্যু নয় ইচ্ছা তার হাতে তাহলে কাজটা জানলে এক কথায় ত্রিভুবনের অন্নদাতা ভগবান
এই যে বৃষ্টি হলো এটাও ভগবান দিলেন, এই যে নিঃশ্বাস বাতাস বইছে এটাও ভগবান। কারণ এক বাড়িতে কোনো যদি রুগী হয়ে যায়, তাকে যদি নিঃশ্বাস ঘরে কাঁচ ঘরে ভরতে হয়, তার 5 দিনে 50,000 টাকা নিয়ে নেবে। কি না নিঃশ্বাসের বিল, অন্য কি নেবে সে লাখ লাখ টাকা, নিঃশ্বাসের বিল। তাহলে আমরা যে 50 বছরে যে নিঃশ্বাসটা নিচ্ছি, এর কি বিল আমরা প্রতিদিন মেটাইনি? নিঃশ্বাস 50 বছর বয়সে যে নিঃশ্বাসটা নিচ্ছি, প্রতিদিনে যদি 5,000 হয়, 5 দিনে 50, 10,000 হয়, 10 দিনে 10 5 50,000। 10 দিন আইসি রুমে থাকলে ক লাখ নিবে জানা নেই, নিঃশ্বাসের দাম 50,000, 1 লাখ। তাহলে আমরা 50 বছর বয়স পর্যন্ত কত নিঃশ্বাস নিলাম, তার কি দাম মেটাইছি কি? তাহলে এটা বিনা পয়সায় পাচ্ছি, জলও বিনা পয়সায়, আকাশ থেকে যেটা আকাশ গঙ্গা দিল। তাহলে তিনি কিন্তু সেবা করে যাচ্ছে আমাদের, জোয়ার দিয়ে, ভাটা দিয়ে, বৃষ্টি দিয়ে, অক্সিজেন দিয়ে, ফল দিয়ে, বৃক্ষলতা দিয়ে, বালিঘর সব কিছু দিয়ে আমরা কতটুকু তার সেবা করছি। তাই পতিত পাবন গৌরসুন্দর আমাদের জন্য একটি ব্যবস্থা করলো। এই যে সত্যযুগ, আজকে যে তিথি, এই তিথিতে আমাদের ভগবান একটা মহান মাহাত্ম্য দিলেন। আজকের তিথিটা কি না অক্ষয় তৃতীয়া। তাহলে অক্ষয় তৃতীয়ার মানে কি না, অক্ষয় তৃতীয়ার কথা, যা কিছু কর্ম করবে সেটা অক্ষয় হয়ে যাবে, এর কোনো ক্ষয় নেই। তাই সেই অক্ষয় তৃতীয়ায় পূর্ণ লগ্নে আমাদের সত্য, তেতা, দাপর, কলি 4টা যুগের প্রথম যুগ শুরু হলো অক্ষয় তৃতীয়ায় বুধবার। কি বার হলো? অক্ষয় তৃতীয়ার বুধবার। তেতা যুগ শুরু হলো মহা কার্তিক মাসে শুক্লা রামনবমী সোমবার। দাপর যুগ শুরু হলো ভাদ্র মাসে কৃষ্ণা ত্রয়োদশী বৃহস্পতিবার। কলিযুগ কবে শুরু হলো না, কলিযুগ শুরু হলো মাঘী পূর্ণিমায় শুক্রবার। তাহলে 4টা যুগ, 4টা বার পাওয়া গেল। সত্যযুগের মানুষের কত লম্বা ছিল না, সত্যযুগের মানুষের লম্বা ছিল 21 হাত, বাঁচত কতদিন? 1 লক্ষ বছর। তেতা যুগের মানুষের লম্বা কত না 14 হাত, তারা বাঁচত কতদিন না 10,000 বছর। দাপর যুগের মানুষের লম্বা কত ছিল? 7 হাত, বাঁচত কতদিন? 1000 বছর। কলিযুগের মানুষের লম্বা 3.5 হাত, বাঁচত কতদিন? 100 বছর। কোথা থেকে বলছি? এখন ভাগবত চলছে, একটু কাল সকাল 7টার পর ফোন করো। সেগুলো তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তাহলে 4 যুগের পরিচয় পেলাম। 4 যুগে কি বার তাহলে উৎপত্তি হলো? সত্যযুগের উৎপত্তিটা কি বার হয়েছিল? কে ভালো করে শুনছ? বুধবার। তেতা যুগের উৎপত্তি কি বার? সোমবার। দাপর যুগের উৎপত্তি কি বার? একটু ভুল হয়ে গেল, হ্যাঁ, বৃহস্পতিবার। কলিযুগের উৎপত্তিটা শুক্রবার। এই মহা বৈশাখ মাস, মহা কার্তিক মাস, মহা মাঘ মাস। তাহলে এই যুগে আমরা অল্প বয়সে এত কম আয়ু নিয়ে কি পাবো? তাই আমার পতিত পাবন গৌরসুন্দর একটি আমাদের উপহার দিলেন। কি উপহার দিল? এনেছি মহা ঔষধি জীবের নিস্তার লাগি। মহা ঔষধি। তাহলে সত্যযুগের ভগবানের নাম কি ছিল? আর কপায় ধর্ম দাঁড়িয়ে সত্যযুগের ভগবানের নাম ছিল শ্রী শ্রী নারায়ণ, সত্য নারায়ণ।
তাই কিন্তু মহানারায়ণ বলা হয়নি। ত্রেতা যুগের ভগবানের নাম ছিল রামচন্দ্র, তাতেও মহারামচন্দ্র বলা হয়নি। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছে, তাকেও মহাকৃষ্ণ বলা হয়নি। কিন্তু কলিযুগে কে এলো, কি নাম নিল? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কি নাম এলো? মহাপ্রভু। বলো, পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? কলিযুগের পাবন অবতার, সমস্ত মানুষের উদ্ধারকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? তাহলে মহাপ্রভুর নাম হলো। তাহলে মহায় মহাযোগ হবে। আমাদের অজ্ঞানে যদি মহাপ্রাপ হয়ে যায়, একবার যদি চৈতন্য মহাপ্রভুর নাম করে, বিষে বিষে বিষক্ষয়, মহাপাপ মহাপ্রভুর নাম। তার সঙ্গে মন্ত্র যোগ হলো, কি? মহামন্ত্র। কি যোগ হলো? মহামন্ত্র। সারা পৃথিবীতে যত মন্ত্র আছে সবার সেরা হলো মহামন্ত্র। কেউ যদি পূজা করতে গিয়ে মন্ত্র না জানো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ অর্পণ মস্তু, বাস ওই মন্ত্র হয়েছে আর ভগবানকে নিবেদন হয়েছে, শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু, বাস। এইটা কি মনে থাকবে না? ভোজনে চ জনার্দনম। ভগবান অর্জুনকে বলল, কি বলল? যে আজকে পৃথিবীর মানুষের কথা বলা হবে, মানুষ মানব বলে মানব। কত লোক মানুষ আছে দেখো তো, মানযুক্ত হুঁশ। কেন? পৃথিবীর এত মানুষ, সব মানুষ নয়, বলে না ওরা চোর। সে কি গো? এই তোমাকে যদি আজকে চোর বলে যায়, গালাগালি দিবে না? চোরের প্রমাণ কি? না যার জিনিস তাকে না দিয়ে খেলে চোর। তাহলে এতক্ষণ প্রমাণ হলো কার জিনিস? ভগবানের জিনিস। তাহলে ভগবানের জিনিস আমি বলছি না, আমি খাঁটিতে খাই, আমি বাজার থেকে ফার্মে থেকে বীজ আনছি, ভালো ধান হচ্ছে, আমি আর ভগবান কৃষ্ণ বললেন, দেখো অর্জুন, আমি জল ব্রহ্ম,